আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনাদের ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি। তো অনেকেই মনে করেন কমেন্ট করতেছে, ভাই আকুদুকুমি এই ভিসাটা কি, এই ভিসার কাজ কি, এই ভিসার বেতন কত, ঠিক আছে। এইটা মনে করেন সর্ব A to Z বিষয় নিয়ে আর কি আজকের এই ভিডিওটা। কারণ সবাই আমার কমেন্ট করে, ইনবক্সে মেসেজ দেয় বা এই বিষয়ে কিছু কথা বলেন। তো আমি এই বিষয়ে সম্পূর্ণ A to Z কথা বলবো, আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকেন। আকুদুকুমা ভিসাটা হয়েছে মনে করেন সরকারি সেক্টরের ক্লিনার। সরকারি সেক্টর যতগুলো আছে মনে করেন মসজিদ, মাদ্রাসা, রোড ক্লিনার, অফিস, আদালত, মানে একেবারে সরকারি সেক্টর যেগুলো আছে ওইগুলো সবগুলোর ভিতরেই এটা মনে করেন সরকারি সেক্টরটা মনে করেন সবগুলা কোম্পানি, ক্লিনার কোম্পানি যারা আছে তারা মনে করেন এটা ডাকের ভিতরে বা টেন্ডারের ভিতরে এই কন্ট্রাক্ট নেয়। তো এই কন্ট্রাক্টটা নেওয়ার ফলে হয়েছে মনে করেন সর্বোচ্চ 3 বছরের কন্ট্রাক্ট হয়। এরপরে মনে করেন যখন কন্ট্রাক্ট চলে যায় তখন তিন মাস বা 6 মাস করে রিকন্ট্রাক্ট দেয় বা 1 বছরের রিকন্ট্রাক্ট দেয় গভর্নমেন্ট থেকে আর কি, সরকার থেকে। তো এটার কাজ হচ্ছে মনে করেন ক্লিনারের 8 ঘন্টা ডিউটি। এখানে মনে করেন আপনার পরিশ্রম নাই, বা যারা আউটডোরে কাজ করে, যারা খোলা কাজের নিচে কাজ করে তাদের একটু পরিশ্রম বেশি। তো বিশেষ করে যারা বলদি আছে তাদের একটু পরিশ্রম বেশি। তো আমি এইটার ভিতরে আকুদুকুমা ভিসার ভিতরে কোনটার ভিতরে আপনার ইনকাম বেশি বা কোনটার ভিতরে ইনকাম কম এটাও আমি বলে দিই। 1 নাম্বারে হয়েছে বলদিয়া, যারা রোড ক্লিনার তাদের কিন্তু ইনকাম বেশি। তাদেরকে কিন্তু ওই যে আলগা হাদিয়াটা দিয়ে দেয়, মানুষে খাবার জন্য পানি দেয়, জুস দেয়, অনেক কিছু ইত্যাদি ফেরা পায়। এর দ্বিতীয়ত হচ্ছে মসজিদের কাজ, যারা মসজিদ ক্লিনারে আছে বা মসজিদের খাদেম বলে যারা, তারা দ্বিতীয়ত তারা আছে। আর তৃতীয় চতুর্থ হয়েছে মনে করেন অফিস আদালতে যারা থানাতে ডিউটি করে, থানা ক্লিনারের মানে মুখ্য ক্লিনারের যারা বলে তারা, তো তারাও মোটামুটি সুযোগ সুবিধা আছে। এবং যারা আবার মনে করেন মার্কেটে আরবানা ঠেলে, মানে আরবানা আর কি, যারা মালগুলো গাড়িতে নিয়ে উঠে দেয়, তারা 3 নাম্বারে আছে। এরপরে মনে করেন অফিস ক্লিনার আছে, অফিসে যারা ফরেস্টের ডিউটি করে, ফরেস্টের ডিউটি মানে অফিস বয় বলা হয় যাকে আমরা বাংলাদেশে বাংলা ভাষা। তো অফিস বয় যারা, তাদেরকে মনে করেন তারা যে অফিসে থাকে ওই অফিসে ম্যাডাম বা স্যার যারা থাকে তারা কিন্তু হাদিয়া দেয়। তো এইভাবে চলে আর কি। তবে আমি সাজেস্ট করবো না বলে আপনারা এই বিষয়ে আসেন, তবে আসতে পারেন, আপনারা বলে দিয়ে আসতে পারেন বা মসজিদ ক্লিনারে আসতে পারেন। ওই দুইটা বিষয়তে আমি মনে করি সবচেয়ে বেটার এবং কি ভালো সুযোগ সুবিধা আছে। তবে বলে দিয়াতে মনে করেন আপনার ছুটি নেই, যদি বেশি গুরুতর অসুস্থ হয় তাহলে মনে করেন সুপারভাইজারের কাছে বললেন, আপনি ছুটি কাটালেন অসুস্থ হলে, তো এমনি কিন্তু আপনার ছুটি নেই। আর মসজিদ ক্লিনারে আসলে আপনার সর্বদিকে সুযোগ সুবিধা আছে। মসজিদ ক্লিনারে আপনি যখন ইচ্ছা তখনই কাজ করলেন, মসজিদ পরিষ্কার থাকলেই চলে, যখন ইচ্ছা তখনই আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, মসজিদ পরিষ্কার থাকলেই হয়। আর আপনি যদি ভাষা জানেন এবং কি মানুষের সাথে ভালো ব্যবহার করলেন, তখন আপনার সুযোগ সুবিধা ভালো হবে, মানুষের খুশি হয়ে আপনার সব কিছু আপনার ফ্যাসিলিটি খুব ভালো হবে আর কি। তো বেতন মনে করেন 75 দিনার থেকে 90 দিনার। বর্তমানে যে নতুন কন্ট্রাক্টগুলো হইতেছে এগুলো হচ্ছে 90 দিনারের কন্ট্রাক্ট। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। আর আমি বলবো না আপনারা এত টাকা খরচ করে ক্লিনারে আসবেন, কারণ ক্লিনারে আইসা ভাই এই দেশে লাইফ সেটেল করতে পারবেন না। মনে করেন আপনি সার্ভাইভ করতে হলে মনে করেন আপনি আহালি সনে ট্রান্সফার হইতে হবে। তো আপনি আকুদুকুমা থেকে আহালি সনে ট্রান্সফার হইতে আপনার অনেক সময় লাগবে। কোম্পানির কন্ট্রাক্ট গেলে রিলিজ পেপার পাইতে মনে করেন 2 মাস 2.5 মাস লাগিয়ে যায়। অনেক কোম্পানি কিন্তু এই সুযোগটা দেয় না, 2 মাস 2.5 মাসের জন্য দেয় না, আপনারা বলে রিলিজ চলে যাওয়ার জন্য, ঠিক আছে, বা কোম্পানির যদি কাজ থাকে ওই কোম্পানির কাজে যাওয়ার জন্য আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই কাজগুলা বা আকুদুকুমি যেই ভিসাগুলা, ওই ভিসাগুলার ক্যাটাগরি। আকুদুকুমা ভিসা মনে করেন যেরকম একটা খাদেম বিষয় আছে না কুয়েতিদের ঘরের কাজের জন্য, এরকম আর কি একটা বিষয়। তো আশা করি সকলে বুঝতে পারছেন আকুদুকুমা ভিসাটা কি। আকুদুকুমা যে ভিসাগুলা, এই ভিসাগুলা তো বুঝলে নেই, আমি যেভাবে বললাম। এরপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন এবং কি আমার ইনবক্সে মেসেজ করবেন। আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক থাকবে ইউটিউবে, যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখেন। আর যারা টিকটকে দেখেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং কি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার টিকটক আইডির প্রোফাইলের ভিতরে আমার ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। তো অবশ্যই সকলে জয়েন করবেন। আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই। আর বিশেষ করে আমি আরেকটা কথা বলি, আমি কাজের জন্য নিউজ দেই, তো অনেকে অনেক বাজে কমেন্ট করে আমি দালাল এই সেই। ভাই আমি যদি কাজের তথ্য যদি না দেই তাহলে মনে করেন অনেক মানুষে মনে করেন কাজের জন্য করতেছে।
লিঙ্ক পাইতেছে না বা কীভাবে কাজ করবে বা পার্ট টাইম পাইতেছে না। তো আমি এই সকল তথ্য দিই এরা আপনাদের ভালোর জন্য। কিন্তু কিছু কিছু হিটার্স আছে তারা কিন্তু বাজে কমেন্ট করে। তো তারা বাজে কমেন্ট করবই, কারণ তাদের সহ্য হয় না। তারা তো নিজেরা কিছু করতে পারে না, আরেকজনের কত দিবে না, তাদের অবস্থা এই। আর ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাল্লাহ কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।